আসসালামু আলাইকুম সবাই। পহেলা বৈশাখের দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম, কোথায় গেলাম, বাহিরে গিয়ে কি কি খেলাম এবং বাসায় এসে কি কি খেলাম, এটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। তো ঘুম থেকে উঠে দেখি আম্মু নিহারি গরম করতেছে আর রুটি বানাচ্ছিল। তো নিহারি দিয়ে রুটি অনেক মজা করে খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে যাই। তো অফ ক্যামেরাতে আমি আমার মেকআপটা শেষ করে ফেলি। জাস্ট চুলটা বেঁধে আমি হিজাবটা পরে নিই। তো হিজাব পরার পরে আমি ফেক নেলসও পরে নিই, তারপর কিছু চুড়ি পরে নিলাম, একটা ফিঙ্গার রিং পরে নিলাম, পারফিউম ইউজ করে নিচ্ছি। এই পাটোয়া ব্যাগটা আমি এই শাড়ির সাথে আজকে নিব। তো এটাকে একটু দেখতেছিলাম যে কেমন লাগে, তো ভালোই লাগতেছিল না। দেন লাল কালারের জুতাটা আজকে আমি পরবো, অনেকদিন ধরে এই জুতাটা পরা হয় না। তারপর দেখতেছি আরেকটা হাতও কেমন জানি খালি খালি লাগতেছে, এই জন্য আরেক হাতে চুড়ি পরে আমি বের হয়ে গেলাম। তো আজকে যাব আমি জাহাঙ্গীরনগরে, কারণ জাহাঙ্গীরনগরে অনেক সুন্দর কনসার্ট হয়, অনেক সুন্দর মেলা বসে এবং এসব দেখার জন্য আর কি জাহাঙ্গীরনগরে যাওয়া। তো আমি প্রান্তিক হয়ে ঢুকে পড়ি। এরপর কি মাত্র যে ছাপড়িগিরি করা শুরু করে দিয়েছি। দেন এই আইসক্রিম গুলো নেই, আর এই আইসক্রিম গুলো ছিল অনেক বেশি জঘন্য। দেন এখানে অনেকগুলো স্টল বসেছে অর্নামেন্টস এর, তো এগুলো দেখতেছিলাম। আমার একটা পছন্দ হচ্ছিল না, কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিল। এরপর নিয়ে নিলাম বেলপুরি আর ফুচকা। তো আমি বেলপুরিটা খাই। দেন দেখলাম কি সুন্দর ওরা অনেক কিছু বানায় রাখছে, তো ব্যাঙের বিয়ে দিচ্ছে আর কি। দেন হাঁটা শুরু করলাম। দেন হাঁটাহাঁটি করতে করতে পা ব্যথা হয়ে গেছে, এই জন্য হাতের মধ্যে জুতো নিয়ে দেন এই মাঠে গিয়ে বসলাম এবং জাহাঙ্গীরনগরের বিখ্যাত মিক্সড আচারটা খাচ্ছিলাম। এরপর আমরা চলে গেলাম মেইন মেলাতে। তো এই মেইন মেলাতে কিন্তু অনেকগুলো স্টল বসে, আর এখান থেকে আমি মনে হয় 2টা রিং কিনি, মানে ইয়ার রিং কিনি। তো এই ভিডিওটা করতে ভুলে গেছি, কিন্তু সবকিছু অনেক আনকমন ছিল, আমার খুব ভালো লাগতেছিল। দেন একটা মিরর দেখলাম, তো মিরর সেলফি নিব না, এটা কি হয়? তারপর দেখলাম যে অনেক সুন্দর এরকম কিছু চাবির রিং ওরা বিক্রি করতেছিল। তো এত বেশি কিউট ছিল এই চাবির রিং গুলো বলার বাইরে, কিন্তু আমি নেই নাই, কারণ আমি ভাবতেছিলাম যে আমি এটা কোথায় ঝুলাবো, মানে সেরকম কোনো জিনিসই নাই যে যেটার মধ্যে আমি ঝুলাবো। তো আমি জাস্ট দেখতেছিলাম। তার পাশের দোকানে দেখলাম অনেক সুন্দর বই বিক্রি করতেছিল। তারপর আবারও সে অর্নামেন্টস এর দোকান, তো এখানে অনেক ইউনিক ইউনিক জিনিসগুলো বিক্রি হচ্ছিল, তো সবকিছু অনেক সুন্দর ছিল। দেন এই ভাইরাল চুড়িগুলো বিক্রি করতেছিল। তারপর চলে গেলাম আমরা জুসের এই দোকানটাতে। তো জুসের দোকান থেকে আমরা নিয়ে নিলাম কাঁচা আমের শরবত। এই আমের শরবতটা অনেক বেশি মজা ছিল। দেন দেখলাম এরকম কুকারিজির কিছু জিনিস বিক্রি করতেছে, দেন এরকম ভাজা পোড়া বিক্রি করতেছে। তো এখান থেকে আমি কিছু বাতাসা নিয়ে নিই আমার আম্মুর জন্য, কারণ তার অনেক বেশি মিষ্টি পছন্দ। তারপর দেখা হয়ে গেল আমার ভাগ্নির সাথে। তো ও এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, তো ওকে বললাম যে আমাকে একটু হাতের মধ্যে আলপনা এঁকে দিতে। ও আমাকে আলপনা এঁকে দেয়। দেন ফানটা কিনে নিই। তো তারপর দেখলাম যে ডেইরি গেটে বাহির থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না। তো তাতে আমার কি হয়েছে, আমি এখানে ফানটা খাইতে খাইতে চলে যাব বাসায়। বাসায় গিয়ে দেখলাম আম্মু অনেক সুন্দর করে ইলিশ পোলাও রান্না করে রাখছে। যেহেতু অনেক বেশি গরম, তো আমি শান্তি মতো ইলিশ পোলাও খেতে পারিনি, আরো বাহির থেকে অনেক বেশি হাবিজাবি খেয়ে বাসায় গেছি। তো আমি জাস্ট যে এতটুকু ভাত খাইছি। দেন দেখলাম যে কোয়েল পাখির